আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে নির্বাচনের দামামা দেখছি, এটি জুলাই বিপ্লবের ফসল। আমাদের ভুলে গেলে চলবে না, গতানুগতিক ভাবে নির্বাচন 2029 সালে হওয়ার কথা ছিল। জুলাই বিপ্লবের কারণে 2000 শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার ভাইয়ের পঙ্গুত্ব বরণের কারণে যে সুযোগ আমরা পেয়েছি, আজকে 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন করতে যাচ্ছি, এই নির্বাচন একটি রক্ত ভিজা ইতিহাসের নির্বাচন। ভাইরা আমার, ফ্যাসিস্টকে বিদায়ের জন্য যদি ময়দানে আমরা না নামতাম, আমাদের যুবকরা যদি না নামতো, তাহলে এই নির্বাচন আজকে আমরা করতে পারতাম না। যে জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্ট আমাদের ঘাড়ে চেপে বসেছিল, তারা আমাদেরকে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করে চিরদিনের জন্য গোলাম বানিয়ে রাখার ষড়যন্ত্র করছিল। সেখান থেকে মুক্তি লাভ করে আজকে যে আমরা একটা নতুন সূর্য দেখার অভিপ্রায় পেয়েছি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আজকে আমি বার্তা দিতে চাই, আসুন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যে জোট করেছি, সেই জোটের মাধ্যমে আগামীর সরকার হবে দলীয় জোটের সরকার। আপনারা কি এই দলীয় জোটের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য রাজি আছেন? ভাইরা আমার, আমরা বিগত 17 বছর ঘুমাতে পারি নাই। আমরা সুখের বিছানা বর্জন করে ঝাড়ে জঙ্গলে ছিলাম। আমি অনুরোধ করব, আর এই 18টা 17টা দিন আমরা ঘুমাবো না। আমরা প্রতি বাড়ি বাড়ি প্রতি ভাইয়ের কাছে দাওয়াত দিব যে আসুন আমরা দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ গড়ি। আপনারা কি রাজি আছেন? সেই বাংলাদেশ গড়ার আহ্বান রেখে, আল্লাহর সাহায্য কামনা করে, সকলকে মনোনিবেশ সহকারে কাজ করার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।